আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে পুল রিকোয়েস্ট করতে পারি। আমরা গত ভিডিওতে আমরা ফিচার ব্রাঞ্চে কিছু অ্যাড করেছিলাম এবং সেই জিনিসটা আমাদের GitHub এ পুশ করেছিলাম। যেহেতু আমাদের মেইন এবং ফিচার ব্রাঞ্চ ২ টা আলাদা কমিট বহন করতেছে এবং আমাদের ফিচার ব্রাঞ্চে এক্সট্রা কমিট আছে, সেই জিনিসগুলো আমরা চাচ্ছি যে আমাদের মেইন ব্রাঞ্চে নিয়ে আসতে। আমি আমার GitHub এর আমার রেপোতে আছি এবং আমরা প্রথমে এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট। আপনাদের ক্ষেত্রে যদি এটা এখানে না থেকে থাকে তাহলে আমরা এই পুল রিকোয়েস্টে ক্লিক করব। এরপর নিউ পুল রিকোয়েস্টে ক্লিক করব। এখন আমরা এখানে একটু খেয়াল করি আমরা কোন ব্রাঞ্চের কোডগুলো কোন ব্রাঞ্চে নিতে চাই। আমরা যে ব্রাঞ্চে নিতে চাই সেই ব্রাঞ্চটাকে বলা হয় বেস, অর্থাৎ সেইটা আমাদের এইখানে থাকবে। আমরা চাচ্ছি যে আমাদের মেইন ব্রাঞ্চে থাক, এর কারণে আমরা মেইন ব্রাঞ্চ সিলেক্ট করেছি। এবং আমরা কোন ব্রাঞ্চ থেকে কোডটাকে নিতে চাই বা কোন ব্রাঞ্চের কোডটাকে কম্পেয়ার করতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করব। আমরা চাচ্ছি যে আমাদের ফিচার ব্রাঞ্চের যে কোডটুকু আছে বা কমিটগুলো আছে এর জন্য আমরা এখান থেকে ফিচার ব্রাঞ্চটাকে সিলেক্ট করব। এখানে কিন্তু আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে যে আমাদের ফিচার ব্রাঞ্চে এক্সট্রা কি কমিট আছে, কতগুলো ফাইল চেঞ্জেস হয়েছে এবং কে কন্ট্রিবিউট করেছে। তো আগে আমরা আমাদের GitHub এর ফিচার ব্রাঞ্চে এই লেখাটুকু অ্যাড করেছিলাম, তাই না? অর্থাৎ এটা কমিট করেছিলাম। এটা কিন্তু এখান থেকে আমাদের মেইন ব্রাঞ্চে চলে যাবে এবং আর কি যাবে, আমাদের requirement.md ফাইলটা আমাদের মেইন ব্রাঞ্চে চলে যাবে। এখন আমরা এই ক্রিয়েট পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করব। আমাদের পুল রিকোয়েস্টের টাইটেলটা কি হতে পারে? আপনারা সুন্দর কিছু দিবেন এবং চাইলে এখানে একটা লং ডেসক্রিপশনও লিখতে পারেন। আমাদের ফিচার ব্রাঞ্চ থেকে কি আমাদের মেইন ব্রাঞ্চে আসতেছে। এরপর এখানে যে পুল রিকোয়েস্টটা আছে এখানে আমরা ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে কোড রিভিউয়ার অ্যাড করতে পারেন। আপনি যদি কাউকে ইনভাইট করে থাকেন কোল্যাবরেটর হিসেবে, কোল্যাবরেটর কিভাবে অ্যাড করা লাগে ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো। এবং আমরা এখানে লেভেল দিতে পারি যে এটাকে কি করেছি আমরা, এটা একটা নতুন ফিচার ছিল। আপনারা চাইলে লেবেলগুলো ক্রিয়েট করতে পারেন এখানে এডিট লেবেল থেকে। আমি জাস্ট ডিরেক্টলি এখান থেকে ডকুমেন্টেশন সিলেক্ট করলাম, তারপর আমরা বাইরে ক্লিক করব। কোনো একটা প্রজেক্ট হতে পারে, মাইলস্টোন, হাবিজাবি হতে পারে, এগুলো আমি ভবিষ্যতে দেখাবো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে একটা বাটন আছে, সেটা হচ্ছে মার্জ পুল রিকোয়েস্ট। আমরা আমাদের গিটের বেসিক ভিডিওগুলোতে দেখেছিলাম যে আমরা যখন কোনো একটা ব্রাঞ্চকে মার্জ করি সেই কোডগুলো আমাদের সেই ব্রাঞ্চে চলে যায়। আমাদের বর্তমান ক্ষেত্রে আমাদের ফিচার ব্রাঞ্চের কমিটগুলো আমাদের মেইন ব্রাঞ্চে চলে যাবে। আমরা চাইলে কোড রিভিউ করতে পারি, এর জন্য আমরা ফাইল চেঞ্জেসে ক্লিক করব। এখানে আমাদের প্রত্যেকটা ফাইলের চেঞ্জেসগুলো দেখাবে। আমরা যদি চাই যে কোডের কোনো একটা লাইনে কমিট করব তখন আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের কমেন্টটাকে লিখতে পারি। এরপর স্টার্ট রিভিউ, এটাকে কলাপস করার জন্য আমরা ভিউতে ক্লিক করতে পারি যে ভিউটা আমরা ফাইলটাকে দেখেছি, আমরা এই ফাইলের চেঞ্জেসগুলোকেও দেখেছি এবং সন্তুষ্ট, এটাকে চেক দিতে পারি। সাবমিট এ রিভিউ, এখানে আপনার লুকস গুড টু মি এবং এখানে সাবমিট রিভিউ। আমরা এই কনভারসেশনে যাব, দেখতে পাচ্ছি যে কি আমরা কমিট করেছিলাম। এখানে আমরা থামস আপ দিতে পারি। রিজলভ কনভারসেশন, অর্থাৎ আমাদের জিনিসগুলো ওকে এবং সব কিছু ওকে থাকলে আমরা আমাদের পুল রিকোয়েস্টটাকে মার্জ করব। এর জন্য আমরা এখানে ক্লিক করব কনফার্ম মার্জ। এখন যদি আমরা পুল রিকোয়েস্টে ক্লিক করি দেখতে পাচ্ছি যে ওপেনে এটা দেখাচ্ছে, কিন্তু আসলে এটা ওপেনে দেখাবে না। আপনার চাইলে রিফ্রেশ করে নিতে পারেন। এরপর ক্লোজে যখন ক্লিক করবেন দেখতে পাবেন আমাদের এই পুল রিকোয়েস্টটা এখানে চলে এসেছে। আমরা যদি পুল রিকোয়েস্টে ক্লিক করি এখানে কোনো কিছুই দেখাবে না। এখন আমরা আমাদের ব্লগে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমাদের ফিচার ব্রাঞ্চ থেকে আমাদের requirement.md ফাইলটা এখানে চলে এসেছে এবং আমাদের অন্যান্য যে চেঞ্জেসগুলো ছিল সেটাও এখানে চলে এসেছে, কিন্তু আমাদের লোকাল রেপোতে আমাদের চেঞ্জেসগুলোকে ফেচ করিনি। এর জন্য আমরা আমাদের লোকাল রেপোতে ব্যাক করব, অর্থাৎ আমরা এখানে ছিলাম, এটাকে ক্লিয়ার করে নিই। এরপর আমরা git pull কমান্ডটাকে রান করতে পারি। দেখা যাচ্ছে হাবিজাবি অনেক কিছুই হয়েছে, কিন্তু আমরা তো আর ফিচার ব্রাঞ্চে আমাদের পুল রিকোয়েস্টটাকে মার্জ করিনি, আমরা মার্জ করেছি আমাদের মেইন ব্রাঞ্চে। এর কারণে আমরা আমাদের মেইন ব্রাঞ্চে চলে যাব git checkout মেইন কমান্ড দ্বারা। এখন আমরা git pull কমান্ডটাকে রান করতে পারি। এর মাধ্যমে দেখতে পাবো আমাদের requirement.md আমাদের মেইন ব্রাঞ্চে চলে এসেছে
পাশাপাশি আমাদের রিডমিতে যে চেঞ্জেসগুলো ছিল সেগুলোও চলে এসেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা গিটহাবে গিট কনফ্লিক্টটাকে হ্যান্ডেল করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।